আটা ময়দা চালের গুঁড়া কিন্তু লাগবে না এই মুগশলা পিঠাটা। আর এই পিঠাটা হচ্ছে রসের টইটুম্বর, এত মজার, মুখে দিলে মনে হবে যে মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যদি একবার দেখেন তাহলে কিন্তু এটা যে কেউ বানাতে পারবেন, অনেক সহজ কিন্তু এই পিঠাটা বানাতে। আর এই যে দেখেন এত মানে রস ভরায় এই পিঠাটা। আর এটার জন্য পুরটা রেডি করছি, তার জন্য এখানে দেখেন আমি কিছুটা নারিকেল কোরানো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম হবে। আর এগুলো এখন মিশিয়ে নেব। এগুলো কিন্তু ভিতরে রান্না করব না, রান্না ছাড়াই কিন্তু ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি। আর এই পিঠা দেখতেই পাচ্ছেন যে কত যে সহজ, এটা ফুল ভিডিও দেখতে থাকুন, তারপর বুঝবেন যেটা যে কেউ বানাতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো জাল করা দুধ, তারপর একটু লবণ দিলাম। আর এটা যখন বলক আসবে তখন এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর সুজিটা দিয়ে এখন এই যে ডোটা তৈরি করে নিচ্ছে। আর শীতকালে তো মানে অনেক রকম পিঠা বানিয়েছেন, তো এই মুগশলা পিঠাটা বানিয়ে দেখবেন, এত মজার হয় এই পিঠাটা। আর এই যে দেখেন ডোটা কিন্তু মানে রান্না হয়ে গেছে। আর এটা একটু গরম থাকতে থাকতে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে এটা ভালো করে আবার মাখিয়ে নেব। আর ঘি যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, হাতে একটু তেল মাখিয়ে এটা মথে নেবেন। আর ডোটা দেখতে পাচ্ছেন কতটা মানে সফট হয়েছে, এটা সফট করে মানে গোলাটাই ভালো, তাহলে কিন্তু এটা মানে অনেক সফট হবে পিঠাটা। আর এই যে দেখেন ডোটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে অর্ধেকটা ভাগ নিয়ে একটু আটা ছিটিয়ে নিলাম। এটা একটা রুটির মতো বানিয়ে নেব, আঁকা বাঁকা যেরকমই হোক কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে দেখেন এই যে এটা কিন্তু বানিয়ে নিলাম। আর এই যে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, তো গ্লাস দিয়ে কেটে নিলে এরকম কিন্তু হয়ে যাবে। আর এরকম গোল গোল করে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। আর এখন দেখেন একটা গোল রুটির মতো আর কি বললাম আর কি, এখানে পোটা ভরে নিচ্ছি। সেম টু সেম মানে পুলি পিঠার মতো করে নেব আর কি। আর এটা যেহেতু একটু নরম হয় তার জন্য দেখেন কি সুন্দর একটার সাথে আরেকটা মানে লেগে থাকবে, খুলবে না কিন্তু। তো হাত দিয়ে এরকম করে একটু হালকা চেপে দিলে কিন্তু হয়ে যাবে। এখন একটা চামচ নিলাম, তো চামচের সাহায্যে দেখেন ডিজাইনটা আমি কিভাবে করছি। আর এটা হচ্ছে যে কেউ কিন্তু বানাতে পারবেন। আর এই যে হাত দিয়ে একটু চেপে দিলাম একটু সৌন্দর্যের জন্য। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল আমার ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন যদি ভালো লাগে আর কি। তারপর দেখেন এই যে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। আর এটাও সেমভাবে ডিজাইন করে নিয়েছি। আর এরকম করে মানে সময় কিন্তু অনেক কম লাগে। আর এটা বানাতে কিন্তু আমার বেশি সময় লাগে না, অনেক অল্প সময় লেগেছে। তো মেহমান বসে রেখেও কিন্তু এরকম করে পিঠা বানিয়ে দিতে পারেন, অনেক কম সময় লাগে। আর এখন দেখেন এগুলা বানিয়ে নিলাম, তারপর হচ্ছে এগুলাকে তেলে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। এগুলা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, কারণ হচ্ছে এই ডোটাকে কিন্তু আমি দুধ দিয়ে মানে গুলেছি, তার জন্য কিন্তু মানে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্রুত। আর এটা এই যে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে একটু মানে কালারটা হালকা চেঞ্জ হলেই কিন্তু নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন কালারটা কিন্তু হালকা মানে চলে আসছে, তো কালারটা যখন আরেকটু ডিপ আসবে তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, এটা কিন্তু দেখেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। আর এগুলা এখন যে চুলা থেকে নামিয়ে ফেলছি, এগুলা কিন্তু কালার মানে একদম পারফেক্ট আসছে, এর থেকে মানে পোড়া পোড়া করবো না। আর আমি যে কালারটা চাচ্ছি এই কালারই আমি এই যে তুলে নিলাম। তো আপনারা কিন্তু এরকমভাবে তুলে নিতে পারেন, দেখতে অনেক ভালো লাগে। এর থেকে পোড়া কিন্তু এতটা ভালো লাগবে না। আর এই যে দেখেন বাকিগুলো কিন্তু সেমভাবে ভেজে নিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছি। আর এগুলো সেমভাবে ভেজে নেব। আর শিরা তৈরি করছি, তার জন্য এখানে 1 কাপ পানি দিলাম আর হাফ কাপ চিনি দিলাম। তারপর হচ্ছে কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দেব একটু ঘ্রাণের জন্য, যেহেতু পিঠা। শিরাটা কিন্তু ঘন করা যাবে না। আর এই যে দেখেন শিরাটা কিন্তু রেডি। আর এটা কিন্তু একটু গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো দিয়ে দেবো, এত গরম না, একটু হালকা গরম হতে কিন্তু পিঠাগুলো দিয়ে দেবো। আর এই গরম অবস্থায় পিঠাগুলো দিলে পিঠাগুলো অনেক সফট হবে এবং রসটা কিন্তু ভিতরে ঢুকে যাবে। তারপর হচ্ছে দেখেন উল্টিয়ে পাল্টে পিঠাগুলো কিন্তু দেখেন মানে রসটা অনেকটা ঢুকে যাবে কিছুক্ষণ রাখলে। আর এখন একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই মজার পিঠাটা, আর বানিয়ে কিন্তু জানাবেন। আর এই যে দেখেন এখন এটা ভেঙে দেখাচ্ছি, আর এটা ছিল একদম রসের টইটুম্বুর পিঠাগুলো। আর খেতেও অনেক মজার, অনেক সফট হয়েছিল এই পিঠাগুলো।